এই দেশে এতদিন যারা বিরোধী দল করলো, ইসলাম বিদায় করার জন্য যারা আলেমদেরকে জেলখানায় বন্দী করলো, এমনকি আবার নতুন করে আগামীকাল ওরা সমাবেশ করার জন্য ঢাকায় আন্দোলন করবে। খুনি হাসিনার হাত ধরে ধরে এতদিন যারা নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দিল, বিপদে ফেলালো, এবং আগামীকাল ওরা একটা আন্দোলন করার জন্য হাতে রামদা নিয়ে ময়দানে নামার জন্য ঢাকা অলিতে গলিতে চেষ্টা চালাচ্ছে। বিশ্বাস না হলে দেখে ওরা নতুন করে ট্রাম্প সিতানুল্লাহর হাদিস বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, বাল্লিগু শব্দটা বহু বছর, আন্নি আমার পক্ষ হতে, আয়া একটা হাদিস, একটা ব্যাখ্যা, যেটাই জানেন না কেন এটাই প্রচার করা ফরজ। এই ফরজের দিকে তাকিয়ে আমি এসেছি আপনার মাঝে বলার জন্য। কিন্তু শব্দের ব্যাখ্যা বাল্লিগু বহু বছর, এটা আমার উপরে প্রচার করা যেমন আল্লাহ ফরজ করেছে, পৃথিবীতে যেই জবান দিয়ে বলবে আমি মুসলমান, ওর উপরে এটা প্রচার করা ফরজ। ৯৬ ভাগ মুসলমানের দেশে তাকিয়ে দেখেন তো, আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছে স্পষ্ট আকারে, রাসূলের হাদিস প্রচার করা লাগবে সবাই মিলে। অথচ আমরা এদেশে তাকালে যেটা দেখলাম, এদেশে কোরআন প্রচার করতে গিয়ে হাজারো হামকি ধমকি, জেল, জরিমানা, মামলা, জুলুম, রিমান্ড, একাধারে কত কোরআন প্রচার করা মানুষগুলোর উপরে চালানো হয়েছে। কত মানুষকে ঘরে পর্যন্ত থাকতে দেয়নি, আয়না ঘরে পর্যন্ত আটকিয়েছে। কত মানুষকে গুম করে রেখেছিল, কত মানুষকে আবার রাত ১২টা ১ মিনিটে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়ে মেরেছে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিতুখরি জান্নাতা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীতে আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণগুলো এই দুনিয়ার ময়দানে করা লাগবে তাদের মাঝে, দুনিয়ায় যারা জিন্দা, যাদের জীবন আছে। কথা বলে না, আমি বাবার কথা বলার জন্য আসি নাই, দাদার কথাও না, আমি এসেছি আল্লাহর কোরআন বলার জন্য। আল্লাহর কোরআন যেহেতু স্পষ্ট, কথাও হবে স্পষ্ট, এতে কি লাভ হবে? এবার শব্দ মেলাম, লা লিতুখরি জান্নাতা মিনাজ যুলুমাতি ইলান নূর। এখানে অনেক আলেম ওলামা বসে আছে, জিজ্ঞাসা করে এই লাম শব্দ ব্যবহার হয় শুধু জিন্দা মানুষদের জন্য। পৃথিবীতে আল্লাহর এই কোরআন অন্ধকারের পথ থেকে আলোর পথ, আলোর দিশা দেখাবে তাদের, দুনিয়ায় যারা জিন্দা। আর এই দেশে জিন্দা মানুষদের মাঝে কোরআন প্রচার করতে গিয়ে এদেশের কত আলেম ওলামাদেরকে কারাগারে পর্যন্ত আটকে রেখেছে। কত আলেমের নামে কত ধরনের মিথ্যা মামলা সাজিয়েছিল কারা, হিসাব করে দেখেন সবার আগে মুহাম্মদ মুসাম্মদ ওরা নামের আগে লিখছে। এই ক্যাটাগরির মানুষরা এই কুড়িগ্রাম ফুলবাড়িতে নেই নাকি আমার সব নীলফামারীতে আছে? আপনাদের এলাকায় এরকম ওই পোকা সার পোকা আছে? আছে। আল্লাহ কোরআন স্পষ্ট করে নাযিল করেছে জিন্দা মানুষদের জন্য। কেন? এই ব্যাখ্যাটা আল্লাহ দিচ্ছেন সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 44 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার জিন্দা মানুষদের জন্য কোরআন থেকে ব্যাখ্যা করলে পরে বলে আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা দুনিয়ায় যেন চিন্তা ভাবনা করতে পারে। আমার ওবাইদুল ভাই আজকের এই মাহফিলটার আয়োজন আঞ্জাম দিয়েছে এই মাদ্রাসাটাকে উদ্দেশ্য করে। ভাইয়ের এতটুকুন চাওয়া, ভাই সহকারে আরো যারা কষ্ট দিয়েছে, শ্রম দিয়েছে, সবার এতটুকুনে চাওয়া, আমি এই জায়গায় মানুষগুলোকে কোরআন শোনাবো। এই কোরআনের ব্যাখ্যা শোনার পরে তারা যেন তাদের ব্রেন মেমোরিতে চিন্তা ভাবনা করতে পারে, আমার ব্যক্তি চলে কেমন করে, আমার সমাজ চলে কেমন করে, আমার রাজনীতি হয় কেমন করে, আমি যে দলের নেতার গুণগান গাই, এ নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানছে কিনা। এজন্যই তো দিচ্ছে নাকি? এটাই তো উদ্দেশ্য নাকি অন্য কোনো কিছু আছে? না, আমাদের উদ্দেশ্য একটাই, মানুষ যেন ভালো হয়। ওরে গ্রামবাসী ভালো করে বুঝবেন, এই জায়গার মধ্যে আমরা এখন আমাদের ঘুম হারাম করে যারা বসে আছি,
তাদেরকে যদি জিজ্ঞাসা করেন এই দুনিয়ার ময়দানে কোরআনের এই মাহফিলগুলোতে আপনি সব জায়গায় কেমন করে অ্যাটেন্ড হন, একবারেই বলে দেবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এই দুনিয়ার ময়দানে আল্লাহ নিজে করে দিয়েছেন। দুনিয়ায় যারা ঈমানদার হবে, মুত্তাকি হবে, তাদের সামনে কোরআনটা যিকরালিল মুমিনিন শিফাকারী কাজ করে। কিন্তু এই দুনিয়ার ময়দানে এতদিনে যাদেরকে আপনি দেখেছিলেন কোরআন প্রসার নাই, এদেশে হুজুরেরা বলতে গিয়ে যারা বাধা দিত, যারা আলেমদেরকে পর্যন্ত স্টেজে উঠতে দিত না, আল্লাহর কোরআন জানিয়েছে ওটা তো আর ইমানদার না। আল্লাহর স্পষ্ট কথা শোনার পরে পরে ওর অন্তরে জ্বালা পড়া শুরু হতো। কারণ হুজুর তোকে এই আয়াত পড়ে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি ইসলাম বাদ দেয়, কোরআন বাদ দেয়, দুনিয়ার ময়দানে ইসলামী নিয়ম নীতি, কোরআনী নিয়ম নীতি যদি বাদ দিয়ে ওর ব্যক্তি চালায়, পরিবার চালায়, ওর যদি সমাজ চালায়, ওর যদি রাজনীতি চালায়, নেতা মানার ক্ষেত্রে যদি কোরআন হাদিস ইসলাম মাইনাস করে দুনিয়ায় নেতা মানতে যায়, আল্লাহ কোরআনে কারিমে ব্যাখ্যা দিয়েছে ফালা ইউকবালা মিনহু, এটা যদি 60 বছর জিন্দেগিতে হয়, আল্লাহ পাক বলেন একটাও আমার আল্লাহ গ্রহণ করে না, একটাও গ্রহণ করে না। তিনি কে? আয়াতের ব্যাখ্যা রচনা হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা তো ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। এই জন্য আমি আপনাকে লাভবানের পথের দিকে ডাকছি। এই দুনিয়ার ময়দানে আপনাকে আমি ভালোর দিকে আহ্বান করছি। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলে আল্লাহ। সূরা সাফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর এটা পাবেন আপনি। 4 নাম্বার আয়াতে কারিমার ব্যাখ্যায় আমার আল্লাহ পাক সুন্দর করে একটা ব্যাখ্যায় জায়গায় উঠিয়েছে। আমাদের গ্রামবাসী এই দুনিয়ার ময়দানে আমরা এখন যারা বসে আছি, আমাদের সবার দাবি একটা, আমার আল্লাহ যেন আমাদের ভালোবাসে। এই দেশে এতদিন যারা বিরোধী দল করলো, ইসলাম বিদায় করার জন্য যারা আলেমদেরকে জেলখানায় বন্দী করলো, এমনকি আবার নতুন করে আগামীকাল ওরা সমাবেশ করার জন্য ঢাকায় আন্দোলন করবে। ফ্যাসিস্ট খুনি হাসিনার হাত ধরে ধরে এতদিন যারা নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দিল, বিপদে ফেলালো, এবং আগামীকাল ওরা একটা আন্দোলন করার জন্য হাতে রামদা নিয়ে ময়দানে নামার জন্য ঢাকার অলিতে গলিতে চেষ্টা চালাচ্ছে। বিশ্বাস না হলে দেখে ওরা নতুন করে ট্রাম্প জেতার পরে ওরা নতুন করে